হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10:15। তো এখন দেখো আমার স্নান হয়নি, আজকে বৃহস্পতিবার পুজো আছে, স্নান হয়নি। বর খেয়ে অফিসে বেরিয়ে গেছে, ছেলের স্কুল ছুটি, এখন তো গরমে ছুটি পড়ে গেছে, এই জন্য ছেলের স্কুল ছুটি আছে, ছেলে ঘুমাচ্ছে। তো তার আগে দেখো আমার কত কাজ আছে, এই কাজগুলো সেরে এখনও রান্নাও এখনও কমপ্লিট হয়নি, কারণ মাছ ভাজা বাকি আছে, একটু তরকারি করা বাকি আছে, সেগুলো করব, তারপরে চান করব, এগুলো গোছাবো। দেখো সব কী অবস্থা, এই যে গ্যাসে ফ্যান ট্যান পড়ে একসা কাণ্ড, তেল কড়াই, মাছ ভাজতে হবে, বেসিনে বাসন গাদা পড়ে আছে, এদের টেবিলের মধ্যে দেখো, টেবিলে সব বর খেয়ে গেছে, এগুলো সব পড়ে আছে, এদিকে এখানে গামছা পড়ে আছে, ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তারপরে বারান্দায় জামা কাপড় সব পড়ে আছে, সেই জামা কাপড়গুলো মেলতে হবে। সকালে জামা কাপড় কাচা হয়ে গেছে। সকালবেলা কী বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ করলে না বেশ কাজটা সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমার যেগুলো টুকিটাকি কাজ বাকি আছে, টুকিটাকি নয় অনেকটাই কাজ বাকি আছে, সেগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? তো দেখো এই দেখো কুকারে এদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা বসতে বসে, এদিকে হচ্ছে এই যে মাছ এখন আছে ভাজবো, আর এদিকে এই যে পাতাগুলো, এটা হচ্ছে থানকুনি পাতা, পেটের পক্ষে খুব ভালো। এই পাতাগুলো খেলে পেটে যে আমাশা প্রবলেমগুলো আছে সেগুলো সব ঠিক হয়ে যায়। তো এই পাতাগুলো এখন এরকম আমি ছাড়াবো, ছাড়িয়ে তারপরে খাবো।
তো দেখো আমার আলু পোস্ত হয়ে গেছে, এদিকে মাছের ঝোল হয়ে গেছে। এবার এবার এই যে বাসন পড়ে আছে, সব ধরবো, বের করবো, তারপরে গ্যাস মুছবো, গ্যাসগুলো মুছতে হবে। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাকে খেতে দেবো, ঠিক আছে। তারপরে আবার দেখতে থাকো। তো দেখো সব কাজ হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, ন্যাংরা ফেলে দিয়েছি, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। যে বাসন মাজা হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো বারান্দায় মেলবো, বিছানা তুলবো, ঠিক আছে। আর তোমাদের যে বলছিলাম, এই যে এটা হচ্ছে নুন আর লেবু একটা শিশিতে দিয়েছি, দিয়ে মুছতে দিয়েছিলাম, একটু রোদে মুছতে দিতে হবে, দিয়েছি। তো দেখো আমার স্নান হয়ে গেছে, এই স্নান করে বেরোলাম। তো তোমাদেরকে তখন দেখাতে পারিনি, এই যে বিছানা চাদর পাল্টালাম, বিছানার চাদর, এখন গরমকাল তো খুব নোংরা হয়ে যায় চাদরগুলো, বিছানার চাদর পাল্টালাম, এই যে দেখো, দিয়ে বিছানা ঝাড়লাম। আর এই দেখো, তারপরে ছেলে একটুখানি বমি করলো, ছেলের বমি পরিষ্কার করলাম, দিয়ে ওকে চান করিয়ে দিলাম, চান করে আমি নিজে চান করে বেরোলাম। তারপরে দেখো বারান্দার কী অবস্থা, এই যে এই এত জামা কাপড় পরে, আবার এই যে বালতিতে, দেখো বালতিতে জামা কাপড়, এই এত জামা কাপড় পরে, এই জামা কাপড়গুলো এখন মেলবো, মেলে তারপরে বৃহস্পতিবারে পুজো করবো। ঠাকুরের বাসন তো মাজা হয়ে গেছে, শুধু ঠাকুরের সামনে ঠাকুরকে মুছে, এই যে বাসন তো মাজা হয়ে গেছে, এবার ঠাকুরকে পরিষ্কার করে তারপরে ঠাকুরের পুজো করে তারপরে আমি নিশ্চিন্ত। তো চলো সিঁদুরটা পরে নিই, চুলটা আঁচড়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো সিঁদুর পরা হয়ে গেছে, চুল আঁড়ানো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মেলে দিই। চলো, এখন আর রোদের জন্য ছাদে জামা কাপড় মেলতে পারি না, কারণ ছাদে তো প্রচুর রোদ, সেই জন্য বারান্দাতে মেলে দিই, বারান্দাতেই শুকিয়ে যায়। তো যতটা জায়গা হবে ততটা বারান্দায় জামা কাপড় মেলি, বাকি যেগুলো থাকবে সেগুলো পরে আবার মেলবো, ওগুলো শুকালে। তো চলো, তো দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এই যে অনেক জামা কাপড় ছিল, আজকে অনেক জামা কাপড় হয়েছে, তাও এখনও এই যে বালতির মধ্যে এখনও আছে, এখনও দুটো নাইটি, একটা প্যান্ট এখনও কিছু কিছু মেলার আছে। তো এগুলো শুকিয়ে গেলে তারপর আবার মেলবো। আজকে অনেক জামা কাপড় হয়েছে, আজকে অনেক জামা কাপড় কাচা কুচি অনেক কিছু হয়েছে। তো এবার হচ্ছে এই যে এগুলো এখানটা ধোবো, এই যে গাছগুলো দেখো শুকিয়ে গেছে, গাছগুলোতে জল দেওয়া হয়নি, গাছগুলোতে জল দেবো, তারপরে আবার আসছি। তো দেখো এই যে বালতি, এই যে গাছে জল দিলাম, এখানটা ধুলাম, গাছে জল দিলাম, দিয়ে এবার এটা হচ্ছে ঠাকুরের বালতি, ঠাকুরের কাছে রেখে দেবো, দিয়ে পুজো করবো। সব হয়ে গেছে, শুধু পুজোটা করলেই হয়ে যাবে। চলো পুজো করি। তো দেখো পুজো হয়ে গেছে, ঠাকুরকে মোছানো, চন্দন পরানো, ফুল দিয়ে সাজানো, এই যে প্রসাদ ঠাকুরকে দিয়েছি সাজিয়ে, এই যে পুজো হয়ে গেছে, দেখতে পেয়েছো। পুজো হয়ে গেছে, এবার অনেক 2টো বেজে গেল, দেখলে কখন তোমাদের মানে সেই 9টা 9:30 থেকে আমি স্টার্ট করেছিলাম, তারপর থেকে এই যে চললো। এবার পুজো শেষ হলো, এরপর ছেলেকে খাওয়াবো, নিজে খাবো, খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শোবো, শুয়ে দিয়ে নিয়ে তারপর আবার ছেলের পড়া আছে, সন্ধেবেলা পড়তে নিয়ে যাব, আবার সন্ধে জ্বালবো, ঠিক আছে। তো আজকে বেশি বড় করছি না, আজকে আমি অনেক কিছু কেটে কেটে তোমাদের দেখালাম, এরমভাবে তো পুরোটা দেখানো যায় না, পুরোটা দেখলে তখন অনেক বড় ব্লগ হয়ে যাবে, তখন তোমাদের ভালো লাগবে না দেখতে। তা আমি যতটা পারলাম অল্প অল্প করে দেখালাম, ঠিক আছে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো আমি যেগুলো দিই সেগুলো ভালো লাগে কি না তোমাদের দেখতে। প্লিজ তোমরা একটু মানে আমাকে জানিও, নাহলে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। তো আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি, আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে, ঠিক আছে।